সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তরমুজের জুস বানাবো। আমি বানাতেই চাইনি, আমার ছেলেরা খাবে, ছোটো ছেলের পছন্দ, বড় ছেলেও খাবে, বসে আসলো ওখানে। তো ভাবলাম যে কখনো বানাইনি, বানানো হোক। কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে জুসের কালারটা। কালার দেখতে তো মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে। এর ভিতরে দিয়ে দিয়েছিলাম একটু গুঁড়ো দুধ, চিনি আর হলো তরমুজ। তবে আজকে আমার ইচ্ছে ছিল না যে কোনো ইফতারি খাবো, ইচ্ছে ছিল যে পান্তা ভাত খাবো। অনেক দিন হলে পান্তা ভাত খাওয়া হয় না। তারপরও 3 দিন হলে পান্তা ভাতটা ধুয়ে ধুয়ে রাখছি, কিন্তু খেতে পারি না। কিন্তু আমার বড় ছেলে আবার ইফতারি না হলে তার হয় না, ইফতারি থাকাই লাগবে। তারপরে আবার ইফতারি ছিলই, সেগুলো বের করছি। বের করে তারপরে ভাত আছে, ঠান্ডা ভাত ছিল, শেষ রাতের ভাত, সে ভাত আবার মাখাবো। আর বড় ছেলে খাবে ভাত মাখান, আমরা খাবো পান্তা ভাত। এগুলো নিয়ে সব কিছু মিলে রেডি করতেছিলাম যে ইফতারির সময় প্রায় হয়েই আসলো। ছেলেরা সবাই রোজা থাকে, মা থাকে, আমি থাকি, সবাই থাকা হয় পরিবারের। ছেলে ভাত মাখা খাবে। ওখানে আলু ভর্তা করে রাখছি, কচু শাক ভর্তা আছে, মরিচ ভর্তা, ডিম ভাজি, এগুলোতে ভাত মাখাবো। ডিম এমনিতে ভাজি করছিলাম রাতের বেলা, তার এক টুকরো রয়ে গেছিলো। সব কিছুই বের করছি যে এগুলো দিয়ে আজকে ভাত মাখা খাওয়া হোক। বড় ছেলে খাবে ভাত মাখা, আমি খাবো পান্তা, আর একজন খাবে জুস। কার কোন আবদার মানে রোজা থেকে, সোল ফুলের আবদার তো মানাই লাগে, না মানলে তো হয় না। আর আমরা মা জাতে যত কষ্টই হোক, তারপরেও সোল ফুলের আবদার আমরা মানেই চলি। বড় হলে তারা কি করবে জানি না, কিন্তু এখন তো ছোটোবেলা থেকে মা যেটাই আবদার করে আমরা কিন্তু সবাই, মা কন, বাবা কন, আত্মীয় স্বজন কন, সবাই তাদের আবদার মানার চেষ্টা করি যে তারা কেমনে ভালো থাকবে, তার সাথে সাথে আমরাও ভালো থাকি। এই জন্য মা এটা সবারই মা এরকমই হয়। তাই ভাতটা মাখাচ্ছিলাম এখন সব কিছু দিয়েই। রোজা থেকে তো কিছু দেখা যায় না ঝাল লবণ কেমন হয়, তবে দোয়া করি ভালোই হবে।